ডাল শুক্তানি। শুক্তো তো অনেকভাবেই খেয়েছো, ডাল দিয়ে সজনে ডাঁটা দিয়ে শুক্তো একবার অন্তত ট্রাই করি চলো। ডাল শুক্তানি নামটা শুনেই কেমন লাগছে, তাই না? তো চলো একবার কিন্তু বানিয়ে দেখে নেওয়া যাক কেমন হয় এর স্বাদ। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে তোমাদের সামনে বানাবো ডাল শুক্তানি। এই গরমের সময় শুক্তো মানেই তো আমাদের জিভে জল লেগে থাকার মতো এবং শরীরের পক্ষে ভীষণই উপকারী একটা রেসিপি। তো চলো আজকের কিন্তু খুবই সহজভাবে তোমাদের সামনে বানিয়ে দেখাবো ডাল শুক্তানির রেসিপি। এখন ভিডিওটা শুরু কর, তো পুরো ভিডিওর সঙ্গে থাকো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার জন্য প্রথমেই কিন্তু আমি ছোলার ডাল বা মটরের ডাল নিয়ে নেব। আর সেই ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিন্তু এমন কিছু উপকরণের প্রয়োজন হয় না। আমি এখানে তোমাদের বললাম যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, 10 মিনিট আগে থেকেই আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। এমন কিছু নয়, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু সময় বেশি ধরে তোমরা কিন্তু ভিজিয়ে রাখতে পারো। এখন কিন্তু এখানে নিয়েছি সজনে ডাঁটা আর এখানে নিয়েছি পেঁপে। পেঁপে না থাকলে তোমরা এটা লাউ দিয়েও করতে পারো। আর এখানে দেখো আমি শুক্তোর জন্য এখানে নিয়েছি কিন্তু এইরকম উচ্ছে তোমরা চাইলে করলা দিয়েও করতে পারো। আর এর মধ্যে যে বীজগুলো সেগুলো আমি বের করে দিয়েছি। এইভাবেই কিন্তু আমি আজকে ডাল শুক্তানিটা করব। তো এখানে উচ্ছে না থাকলেও তোমরা কিন্তু নিমের তেতো দিয়ে কিংবা অনেক ধরনের তেতো দিয়ে অনেকেই করে, নিম তেতো দিয়েও এরকম শুক্তানিটা করতে পারো। তো এখন চলো রান্নার কাজে চলে যাই। আর প্রথমেই কিন্তু কড়াইটা বসিয়ে দেব গ্যাসটা অন করে। ডালটাকে এখন আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এমন কিছু জল দিতে হবে না, এখানে ডালটা সেদ্ধ হওয়ার মতনই এইভাবেই জল দিতে হবে। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি যে কেটে রাখা উচ্ছেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ, এইদিকে আমি যে ছোলার ডালটা রেখেছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দেব। তো এইভাবে আমি কিন্তু প্রেসার কুকারটা এক সাইডে গ্যাসে বসিয়ে দিলাম আর একটা বা দুটো সিটি আমি দিয়ে দেব। এইদিকে উচ্ছেটা আমি লবণ আর হলুদের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর খুব ভালো করেই এখানে ভেজে নেব। এখানে আমি ডালের মধ্যে একটা সিটি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বন্ধ করে দেব। আর এইদিকে উচ্ছেটা এখন আমার ভাজা চলছে। এখন কিন্তু উচ্ছেগুলোকে খুব ভালোভাবেই ভেজে নিয়েছি, একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। এখন এইভাবে নামিয়ে নেব আমি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো হলুদ। এখন সজনে ডাঁটাটা হালকা করেই কিন্তু ভাজবো, বেশি ভাজবো না। এখন আমার সজনে ডাঁটাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি প্রেসার কুকারটা খুলে নেব। তার জন্য এর মধ্যে বাষ্প আছে কিনা সেটা বের করে দেব। তো ডালগুলো আমার পুরো সেদ্ধ হয়নি, অর্ধেক সেদ্ধ হয়েছে, অর্ধেক এখনো কিন্তু অনেকটাই সেদ্ধ হতে বাকি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো। আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এখন একটু মিক্সড করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব। আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এখন
এখন আমি এখানে 2টো সিটি দিয়ে দেব, তাহলে ডাল আর সজনে ডাঁটাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি 2টো সিটি দেওয়ার পর 2 মিনিট মতো বন্ধ করে দিয়েছিলাম। এখন এইভাবে তুলে তুলে বাষ্পটা বের করে দেব, তারপর এই প্রেসার কুকারটা খুলে নেব। তো এই সময় আমি এইদিকে খুব একটা বেশি ঘাটবো না, আর সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ডালটাও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটু আমি খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেব, কারণ এখানে বেশি ঘাটলে আবার কি হবে না, সজনে ডাঁটাগুলো ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যাবে। প্রেসার কুকারে চাপাটা খুলে দিয়ে একটু ঘেঁটে দিয়েছিলাম, তারপর গ্যাসটাকে আবার অন করে দিয়েছি। এখন ভেজে রাখা উচ্ছেগুলো এখানে দিয়ে দেব। এই উচ্ছেগুলো দিয়ে আবারও একটা ফুট আমি দিয়ে দেব, খুব ভালো করেই একটা ফুট দিয়ে দেব। তো খুব ভালোভাবেই আমি একটা ফুট দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সরিয়ে রেখে দেব নিচের দিকে। যেই কড়াইতে উচ্ছে ভেজেছিলাম সেই কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। এখানে আছে 5 ফোড়ন, তেজপাতা আর আদার গুঁড়ো। আমি এখানে আদা বাটাটা নিলাম না, আমি যেহেতু বাড়িতেই গুঁড়োটা সংরক্ষণ করে রেখেছি, এটাই আমি এখন কাজ করছি। আর তোমরা চাইলে কিন্তু আদাটা বেটে নিতে পারো। এখন আমার খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ 5 ফোড়নের যেই গন্ধটা আছে সেটা আমাদের ডালের সঙ্গে খুব ভালোভাবেই মিশে যাবে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এটা 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়েও নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো এইভাবে সম্পূর্ণ নিরামিষ ডাল শুক্তানি বলো আর যাই বলো, এই রান্নাটা যদি দুপুরের গরম ভাতে থাকে তাহলে কিন্তু নিমেষেই বাড়ির সবার মন জয় করে নিতে পারবে। তো আজকের আমার এই ডাল শুক্তানিটা তোমাদের কাছে কেমন লাগলো সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব। তো চলো এখন একটা পাত্রে এই ডালটা পরিবেশন করে দিই। তো এখন আমার ডাল শুক্তানি রেডি হয়ে গেছে। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।